কটা বেগুন তুলবো? ভোর থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমি এসছি ছাদে বেগুন তুলতে। মানে গাছে বেগুন তো পুরো ভর্তি হয়ে গেছে, আর বাড়ি ছিলাম না, বেগুনগুলো সব পড়ে গেছে, মানে এমনি বোটা থেকে খসে পড়ে যাচ্ছে। আর ঠান্ডাও অতিরিক্ত লেগেছে, নাক দুটো দেখতে পাচ্ছে, চোখ দুটো দেখতে পাচ্ছ তো, চোখ একদম লাল হয়ে গেছে, নাক যেন শিশির শিশির করছে ঠান্ডাতে। তো বেগুন তুলতে চাই দেখো বৃষ্টিতে। হাই হাই হাই, বৃষ্টি হচ্ছে না। নাক এঁটে যাচ্ছে, কোনো কথা বলতে পারছে, নাক এঁটে যাচ্ছে, কিছু জ্বালা করছে না। তো চলো, দাঁড়ালে হবে না, কেননা অনেক কাজ আছে, রান্না টান্না করতে হবে। বেগুনগুলো তুলে নিই। সারা রাত ওয়েদারটা বেশ সুন্দর ছিল, সকাল থেকে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো চলো বেগুনগুলো তুলে নিই। আর এই বেগুনগুলো এত সুন্দর খেতে গাইস, তোমাদেরকে কি বলবো। আর প্রথমত মানে রান্না করলে এত সুন্দর গলে যায়, আর মানে বাজার থেকে কিনে আনলে সেইগুলো তো গলতেই চায় না, মানে হিট শক্ত টাইপের হয়ে যায়, যেহেতু ওদের তো সার তেল সবই দেওয়া। আর আমার এই বেগুন গাছে আমি কিছুই দেই না, জাস্ট জল দেই, আর যে সবজিগুলো মানে কাটার পরে বেঁচে থাকে খোসা টোসা, সেইগুলো আমি একটা ড্রামে পচিয়ে সেইগুলোই দিই, আর আদার্স কিছুই না। আর এই সারা রাত বৃষ্টি হবে, কিন্তু তবু একটা গুমসো ভাব যেন থেকেই যায়। তা বৃষ্টি হওয়ার পরে এত বিচ্ছিরি গরম, তোমাদেরকে কী বলবো। আমি তো অটোমেটিক ভিজেই গেছি, আর এত ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে তো কাঁচা জল এসেই যাচ্ছে। তো চলো আমি আগে জামাটা ছেড়ে দিই, না হলে এই ভিজে নাইটি থাকলে নাক আমার আর দেখতে হবে না, চোখ টোক তো জ্বালা করছে। সকাল থেকে কিছুই খাইনি, সকালে একটা চা খেয়েছিলাম, ওয়েদারটা বেশ সুন্দর বলে। তো আজকে খাবো আমি বোঁদে আর মুড়ি। কার কার বোঁদে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলো। তো গাইস, ছোটোবেলায় আগে খুব বোঁদে মুড়ি খেতাম, জানো তো, ছোটোবেলায় বাবা খুব বোঁদে আনতো। আর এই জিনিসটা আজকে খাচ্ছি, আর খুব মনে পড়ছে এই ছোটোবেলার কথা। আমি কিন্তু খুব পছন্দ করি বোঁদে আর মুড়ি খাওয়া, কিন্তু বোঁদে মুড়ি এখন তো আর খাই না, জানি না কেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে খাওয়াও পরিবর্তন হয়ে যাচ্ছে সব কিছু। মানে আগে যেসবগুলো বেশ ভালো লাগতো, জানি না বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেইগুলো মানে আর ভালো লাগছে না, কিন্তু আজকে খাচ্ছি বেশ যেন ভালোই লাগছে। আর ছোটোবেলার সেই কথাগুলো খুব মনে পড়ছে। আর এই দিকে দেখো আমার মাম্মাম ঘুমি থেকে উঠে গেছে, বৃষ্টি পড়ছিল বলে মাম্মাম টানা ঘুমাচ্ছে, আর মাম্মামকেও তুলছিলাম না, বলে তুমি ঘুমাও। আর মা ওখানে সবজি টবজি কাটছে, আর আমি ভাবলাম না খেয়ে নিই, খেয়ে টেয়ে, যেহেতু মারা ছাতু খায় তো ওই জন্য গোলে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। আর ছাতু খেতে আনা গাইস আমার তেমন কিন্তু ভালো লাগে না, আমি নয় চা বিস্কুট খেয়ে নিই, নাহলে মুড়ি ওই ভিজিয়ে একটু চিনি নুন দিয়েই খেয়ে নিই। কিন্তু আজকে দেখলাম ফ্রিজে বোঁদে রয়ে গেছে, তো বোঁদে আমার গপুর জন্য ছিল, তো গপু বাবাও খাচ্ছে, তার সাথে ভাবলাম আমিও একটু খেয়ে নিই। তো চলো এবার রান্না টান্নাগুলো করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে আর তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না, যেহেতু আজকে রান্না করেছি বেগুন ইলিশ করেছি, একটা চচ্চড়ি করেছি, উচ্ছে ভাজা করেছি, রেগুলার একই জিনিস। আর গাইস এখন বাজে সন্ধে 8টা। বলো তো এই কালো প্লাস্টিকে কি হতে পারে, তোমরা গেস করো। তো চলো তোমাদের গেস করতে হবে না, আমি বলেই দিই। হ্যাঁ গাইস, আজকে নিয়ে এসছে অরিন্দম বিরিয়ানি। অনেক দিন ধরে আমি একটু বিরিয়ানি খাবো বলছিলাম, তো অরিন্দম আজকে ফাইনালি বিরিয়ানি এনে দিয়েছে। তো বিরিয়ানিটা আনতো না, যেহেতু আমরা কালকে চলে যাব আবার ট্রেনিংয়ের জন্য 5 দিন পরে আবার বাড়িতে আসবো। তো তার জন্য অরিন্দম বলছে না তুমি 5 দিন বাড়ি থাকবে না, ট্রেনিংয়ে যাবে, তো চলো আজকে তোমাদের বিরিয়ানি খাওয়াই। তো তার জন্য বিরিয়ানি এনে দিয়েছে, যেহেতু বউ 5টা দিন বাইরে থাকবে, 5টা দিন বউকে দেখতে পাবে না, আর বউ মুখ ফুটে বলেছে ইচ্ছা করছে খেতে, তার জন্য আজকে বিরিয়ানি নিয়ে এসেছে। আর গাইস বিরিয়ানি খেতে আমার কিন্তু খুব 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 ভালো লাগে গাইস। আগে কিন্তু আমি বিরিয়ানি খেতামই না, খেতাম কি বিরিয়ানির গন্ধ শুকলে আমার বমি আসতো, কেন আমি সত্যিই জানি না। এই মানে 6টা মাস হচ্ছে বিরিয়ানির প্রতি আমার এত যে ভালোবাসা লেগে গেছে, তো মানে বিরিয়ানি দেখলেই মনে হয় কখন বিরিয়ানি খাবো। কিন্তু আগে দেখলে না বমি করব, মানে বিরিয়ানির কথা শুনলে আমার ওগ আসতো। মনে আছে কলেজে ক্যান্টিনে সবাই বিরিয়ানি খেত, কিন্তু আমি বিরিয়ানি খেতাম না। আমার বন্ধুরা সবাই বলতো যে তুই বিরিয়ানি খাস না, তুই মানুষের পর্যায়ে একদম পড়িস না। সত্যি গাইস আমি বিরিয়ানি আগে খেতাম না, বিয়ের পর এই বললাম না 6টা মাস হচ্ছে আমি বিরিয়ানি লাভার হয়ে গেছে, মানে বিরিয়ানি অন্ত আমার জীবন। বিরিয়ানি যদি তোমরা রোজ দাও
আমি রোজ খেয়ে মানে খাবো জানি না, এটা কিন্তু অরিন্দম আমাকে শিখিয়েছে। ওই আমাকে একদম হাতে ধরে বলতে গিয়ে ও রেগুলার আনে, আর আমি অল্প অল্প খেতে খেতে না শিখে গেছি। আর জানো তো খাসিটাও মানে ওই মাটনও আমি খাই না, কিন্তু অরিন্দম বলছে মাটন খাও, প্র্যাকটিস করো। আমি বললাম যে এই বিরিয়ানির লাভার হয়ে গেছে, বিরিয়ানি রেগুলার ভালো লাগে, কিন্তু মাটন যদি খাওয়া শিখে মাটনও আমাকে। তো গাইস কার কার খেতে ভালো লাগে অবশ্যই চলে এসো। ফাইনালি আবার কালকে আমরা চলে যাব 5টা দিন, আবার জানি না তোমাদের সাথে ভিডিও দিতে পারবো কি না। তো সত্যি কথা বলতে কি না যেতে একদম ভালো লাগছে না, কিন্তু কি করব, যেতে হবে। আবার ওই মাম্মামকে নিয়ে যেতে হবে, ব্যাগ ট্যাগ সব গোছাতে হবে। তো চলো আবার কালকে তোমাদের সাথে ওখানে যাব, তোমাদের সাথে দেখা হবে।